হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল টেস্ট রিপিট অ্যান্ড বং ওয়ান্ডারার। যারা আগের 5টা পর্ব দেখেছো তারা জানো যে আমরা কিভাবে সুজিতদার আতিথেয়তায় পুরুলিয়ার অফবিট অচেনা অজানা জায়গাগুলো ঘুরে দেখেছি। বর্ষাকালের আসল রূপ, ঝর্ণা, পাহাড়, অফবিট, গ্রাম, এই সমস্ত পথে আমাদের যাত্রা তোমাদের সঙ্গে আমরা আগের 5টা ভিডিওতে অলরেডি শেয়ার করে ফেলেছি। আর আজ এই শেষ পর্বে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি আরও একটা অজানা অদেখা লোকেশনে, যেটা আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি। দেখো আমরা সেখানে কিভাবে পৌঁছালাম আর ড্রোন শটে কিভাবে ধরা দিল এক অদ্ভুত সুন্দর দৃশ্য। আর শেষে আমাদের বাড়ি ফেরা, পুরুলিয়া যাত্রার শেষ অধ্যায়। তাহলে চলো শুরু করা যাক পুরুলিয়া যাত্রার শেষ অধ্যায়ের গল্পটা। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো। সুজিতদাকে আমরা বারবার বলছি চলো সুজিতদা, লেট হয়ে যাচ্ছে চলো। কি ফুল এটা? সার্চিং ফর এখন সুজিতদা জিজ্ঞেস করবে পদ্ধতি বলে একটা জায়গা আছে, আমরা যাব। তো সেই জায়গাটাতে যাওয়ার মতন অবস্থা কিনা সেটা জিজ্ঞেস করে আমরা যাচ্ছি সেখানে। অনেক জবা ফুল না? তুমি যে একটাই গাছ। আমরা এখন কোথায় যাচ্ছি? হদদি। হদদিতে যাচ্ছি, হদদি। আজকে একটু রোদ, অনেকদিন বাদে রোদের দেখা পাওয়া গেছে, না তো এতদিন ধরে তো রোদের কোনো দেখা পাওয়াই যাচ্ছিল না। তো সমস্ত পাহাড়ের নামগুলোর পেছনে রয়েছে পুরু। পুরু মানে পাহাড়, উঁচু জায়গা। ওই যে চিমটা পুরু, ওই অনেক দূর থেকে দেখা যায়। দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ পুরুলিয়ার এটা, অযোধ্যা পাহাড়ের। লোকাল হাট আজকে শুক্রবার, না শুক্রবার দিন হাট বসেছে আজকে। হাটে তরি তরকারি, শাকসবজি এসবই পাওয়া যাচ্ছে মেইনলি। মাছও পাওয়া যাচ্ছে, কিন্তু সেই মাছ সেই এই গ্রামের শুক্রবারের হাট ক্রস করেই আমরা প্রত্যন্ত গ্রামের ভেতরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। আর রাস্তা আস্তে আস্তে মনে হচ্ছিল খারাপ হচ্ছিল, কারণ কাদা জলে বর্ষার রাস্তায় প্যাচ প্যাচে কাদা আর মাটি ভর্তি ছিল। তো আমরা তার মাঝখান দিয়েই আস্তে আস্তে সামনে এগিয়ে চললাম। জায়গাটা তো সুন্দর, কিন্তু কোনো ফলস ফলস তো নাই এখানে। এটা ওয়াটারল্যান্ড আছে, ব্যাস এইটুকুই। যাওয়ার রাস্তার বাঁদিকেই একটা ছোট্ট জলাশয় ছিল। এটা মোস্ট প্রবাবলি বাঁধ দিয়ে তৈরি করা, যাতে গরমকালে এখান থেকে জল ইউজ করা যায়। আসছে, ভেড়া আসছে। এখানেও লাক্ষা চাষ হয়। তো এই যে গাছগুলো দেখছো, এগুলো সব লাক্ষা চাষের জন্য এই গাছগুলো ব্যবহার করা হয়। তো এই গাছগুলো থাকলে একসাথে বোঝা যাচ্ছে লাক্ষা চাষ হয় সমস্ত এখানে। দেখো, লাক্ষা হচ্ছে রেজিন টাইপের একটা জিনিস, অনেক রকম কাজে এটার মানে ইউজ হয় লাক্ষা। তো এই গাছগুলো যেখানে থাকবে সেখানে বুঝতে পারবে লাক্ষা চাষ হয় সেইখানে। এবং একসাথে অনেক গাছ থাকলে তারা বুঝেই নিতে হবে যে লাক্ষা চাষ হয়। তো যাই হোক, আমরা এখন মাটির রাস্তার ভেতর দিয়ে, এতক্ষণ পিচ রাস্তা ছিল, এখন মাটির রাস্তার ভেতর দিয়ে সুন্দর অফরোড, একটু জল আছে, সাবধানে গাড়ি চালিয়ে আমরা ভেতর দিয়ে যাচ্ছি। তো শুক্রবারে হাট আছে। এই রে, এই রে কাকা, কি ফেলে দিল কেন কাকা? এত তো ভারী নয়। আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা যেতে চলেছি সেই জায়গাটার নাম ছিল বারেডি।
বারেডি জায়গাটার নাম। এতক্ষণ আমরা হয়তো অপভ্রংশ হচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম না অ্যাকচুয়াল নাম কি। তো জায়গাটার নাম হচ্ছিল বারেডি। আমরা এখান দিয়ে যাওয়া যাবে? গাড়ি নিয়ে যাওয়া যাবে? রাস্তা তো আছে দেখাচ্ছে। চলা রাস্তা আছে, গাড়ি যাবে না। হ্যাঁ, আমরা এইখানেই আমাদের গাড়ি রেখে আমাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা করব ঠিক করলাম। নিয়ে চলো নিয়ে চলো, যা আছে সবই নিয়ে যাচ্ছি, চলো। এখান থেকে হেঁটে ওখান থেকে রাস্তা নিয়ে যেতে হবে। সুজিত দা হেলমেট রেখে দিল এনাদের কাছে, আর হচ্ছে আমাদের গাড়ি। চলো তাহলে আমরা আবার বারেডি লেকের দিকে আমরা চলি। ঝর্ণা, আচ্ছা, বারেডি ফলস। বারেডিটাকে আবার বদদি বলছো, কি কেস? জায়গাটার নাম নিয়ে কি মতান্তর আছে? এখানে বাইরের সমস্ত জায়গাতে জায়গাটার নাম লেখা হচ্ছে বারেডি, যে তুমি বলছো বদদি। কাকু অ্যাকচুয়ালি জায়গাটা কি, বারেডি না বদদি? বারেডি, একটু দূর হোক। বারেডি। চলো আমরা হ্যাঁ সেটাই দেখছি, এটা হোয়াইট করে নি, ভালো লাগবে দেখতে, অনেকটা বড় পাথরের বাড়ি গ্রামের, সুন্দর। ইয়ে করা যাবে, এটা ফটোশুট করা যাবে। হ্যাঁ সেটাই তো দেখলাম, একদম শুধু মডেল দিয়ে দু চারটে মডেল নিয়ে আসতে হবে ব্যাস, হেভি ছবি। প্রি ওয়েডিংও চলবে, প্রি ওয়েডিংও ভালো লাগবে, দুটোই ভালো আসবে, প্রি ওয়েডিংও ভালো আসবে, মডেল শ্যুটও করা যাবে, বেশ ভালো ব্যাপারটা। সুজিতদার সাথে সাথে মোবাইলে ছবি তুলে নিল, এই যে মডেল এবং ফটোগ্রাফারদের আমন্ত্রণ জানাবে। এই দেখো আমাদের এখানে এরকম জিনিস আছে, চলে আসো, খুব ভালো। হ্যাঁ এটা প্রচার হয়ে গেলেই শেষ, প্রচার হয়ে গেলেই গেল। কাউকে বলতে হবে না, আমরাই সুজিতদা গ্রামের আশেপাশে এত সুন্দর সুন্দর বাড়িঘর থাকে এবং প্রাকৃতিক দৃশ্য থাকে, সেই সুন্দর দৃশ্য বাড়িঘরের ছবি তুলতে কোনোভাবেই পিছপা হয় না। যখনই সময় সুযোগ পায় নিজের মোবাইল ফোনটা তুলে ফটফট করে ফটো তুলতে থাকে। আমারও খুব ভালো লাগে যদিও এটা। এই বর্ষাকালে এগুলোর অ্যাকচুয়ালি অস্তিত্ব থাকে, তাই না? গ্রামের ভেতর দিয়ে মানে অ্যাকচুয়ালি গ্রাম শেষ হয়ে গেছিলো, গ্রাম শেষ হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে প্রত্যন্ত মাঠের উপর দিয়ে যাচ্ছিলাম। বর্ষাকালে অ্যাকচুয়ালি জলটা থাকে তো ভালো বুঝেছে। পূজা মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর আমি এই ফাঁকে ক্যামেরাটা রাস্তায় না দিয়ে নিজের দিকে কিছু ফেরালাম, যাতে তোমাদের সাথে আশেপাশের গ্রামের দৃশ্যগুলো শেয়ার করতে পারি। দেখো গ্রামের যারা লোক তারা গরু এবং পশু মানে ছাগল এগুলো চড়াতে গিয়েছিল, সেগুলো নিয়ে ফিরছে বাড়িতে। এ কাদা, এমন কোনো কাদা না, ছাগল আসছে। রাস্তা কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছিল, মানে কাদার পরিমাণ আস্তে আস্তে বাড়ছিল। চলো চলো চলো, কারণ এখানে গ্রাম তো অনেক আগেই শেষ হয়ে গেছিল, এখানে শুধু প্রত্যন্ত প্রান্তর রয়েছে। চলো আমরা বারেডি ফলসের দিকে যাচ্ছি। আমাদের সাথে একজন এখানকারই একজন বাসিন্দা। কি নাম দাদা আপনার? আমার নাম বিষ্ণু মাহাতো। বিষ্ণু মাহাতো, উনি এসছেন। ওনার বাড়ি কি পাহাড়ের ওপর? এখানেই আমার ঘর আছে, আচ্ছা, ঘর বানায় আছি, গ্রামেই থাকো? আচ্ছা, ভালো থাকি। ভালো, বেশ। আমরা আস্তে আস্তে
ওয়াটারফলসের দিকে যাচ্ছি। রাস্তা কাদাময়, রাস্তাটা দেখাই। রাস্তাটা অফ রোড, সুন্দর রাস্তা। এবড়ো খেবড়ো রাস্তা, কখনো উপরে উঠেছে, কখনো নিচে নেমেছে, কখনো ঝোপঝাড়ের ফাঁক দিয়ে, কখনো জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর চলে গেছে। এই বলতে বলতে আমরা একটা পাহাড়ি ঝোড়ো বা নালার সামনে চলে আসলাম। পূজা চিন্তায় পড়ে গেছিল কি করে পার করব। চলো, সুজিতদা ওদিক দিয়ে জলের কাছাকাছি চলে গেছে। খুব বেশি জল নেই। হ্যাঁ, জলটা তো পার হতেই হবে। আমরা এই কদিনে পুরুলিয়াতে অনেক ঝোড়ো নালা ক্রস করেছি, পার করেছি, তাই জন্য এইটুকু জলের নালা আমাদের কাছে খুব একটা চিন্তার বিষয় ছিল না। চলো, পাটা গোটাতে হবে শুধু, কালকে যেমন গোটালে। হ্যাঁ, আসছি। প্যান্টটা ওই সময় কাজ করলাম, খুলে গেছে আবার। নিজে এটা একটু সুচি করে নিলাম। চলো, পড়ে গেছি। জঙ্গলের ভিতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলেছি বারেডি জলপ্রপাত বা বারেডি ফলস, যেটাই বলা যায়, সেটার উদ্দেশ্যে। চারদিকে জঙ্গলের পাখি ডাকছে, খুব সুন্দর। টাওয়ার নেই তো, কম। তো তুমি লাইভ করতে? আচ্ছা, সেটা তো সুজিত ভাবছিল লাইভ করবে, কিন্তু লাইভটা হলো না। সুযোগ সুবিধা পেলে তো তবে তো লাইভ হবে। ওই দূরে দেখা যাচ্ছে বারেডি ফলস। ওই তো রাস্তাতে উঠেছে, ওইখান দিয়ে ডান দিকে উঠলেই ফলসটা। চল, চলছে। তুমি দাঁড়িয়ে আছো? আমরা আমাদের এই যাত্রাপথে কোনো রকমের মিউজিক বা অন্য কোনো আওয়াজ অ্যাড করছি না, যাতে আশেপাশের চারিপাশের পরিবেশ, জঙ্গলের পরিবেশের যে অ্যাকচুয়াল এবং অরিজিনাল যে সাউন্ডটা থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যার জন্য আশেপাশে কোনো রকম আওয়াজও ছিল না, যার জন্য প্রকৃতির যে একদম সত্যিকারের আওয়াজ সেটা শোনা যাচ্ছিল। লাল লাল ফুল আছে, যেটা ফুল নয়, পাতাগুলো। পাতা, ওই যেটা পাতা। বলো। এই গাছটা হচ্ছে কুসুম গাছ। কুসুম গাছটা হচ্ছে একটা ঠিক টক, একটু নুন দিয়ে খেতে, মানে গ্রীষ্মের সময় এর ফলটা হয়, অসাধারণ লাগে। তাছাড়া এই গাছটার আর একটা বড় গুরুত্ব হচ্ছে এটার মধ্যে লাক্ষা চাষ হয়। লেক ইন্ডাস্ট্রি যেটা আছে, তার লাক্ষা চাষ হয় অনেকটাই। এটা অর্থনৈতিকভাবে গাছটা আমাদের কাছে প্রয়োজনীয়, খুব ভালো একটা গাছ। আর এর কাঠটাও ভীষণ শক্ত, আর কুসুম গাছ থেকে আসবাবও হয়। তো সব থেকে ভালো হচ্ছে এটা ওই বিয়ের সময় শীতকালে এর রংটা যেটা ওই যে লাল লাল, আগের যে পাতাগুলো রয়েছে, ডগার পাতাগুলো, ঠিক অসাধারণ একটা রূপ হয় আর কি। পলাশের সাথে সাথে এটাও লাল হয়ে থাকে। তো ওই জন্যে ঠিক বোঝা যায় না কোনটা পলাশ আর কোনটা কুসুম। এটাই
এই করতে করতে আমরা আস্তে আস্তে পাহাড়ের পাকডন্ডির দিকে এগিয়ে চললাম, যাতে বার্লি ফলসের কাছাকাছি আমরা পৌঁছতে পারি। তো এই রাস্তাতে ছোট বড় পাথর ভর্তি ছিল, যেটা পূজার কাছে একটু অসুবিধা হচ্ছিল। কি তুমি কাশ্মীর গ্রেট লেক ট্রেক করে এসছো? আমি এখনো শেখিনি। আমি ঘোড়ায় চড়ে গেছো, যদি এর থেকে বাজে রাস্তায় গেছো, তাহলে এর থেকে এত ভালো রাস্তা। এখানে 4 চাকা ওঠে না? রাস্তা ছিল, হ্যাঁ, আমার মনে হচ্ছে রাস্তা ছিল। যেরকম টায়ারেরই দাগ এরকম হয়, দুদিক দিয়ে দুটো টায়ারের দাগ দেখে, দেখো মনে হচ্ছে গাড়ি আসছে। কোন দিক দিয়ে রাস্তা এবার? লোকটা চলে যাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম। একটা সময় বেশ ভালো রাস্তা ছিল, হয়তো গাড়িও যেত, কিন্তু ছোটোখাটো পাহাড় তো, হয়তো ল্যান্ডস্লাইড বা পাথর পড়ার জন্য রাস্তাটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আমি আর সুজিতদা সেটাই আলোচনা করছিলাম যে একটা সময় হয়তো এখানে গাড়িও উঠতো। আর চড়াই নেই। আমি একটু আগে যে ড্রোন উড়িয়েছিলাম, সেই ড্রোনের ফুটেজে আমরা দেখলাম যে এইটুকু রাস্তা খুব সুন্দরভাবেই আছে। আমরা এখান থেকে পুরো যে ফলসটা আছে, জলের আওয়াজটা এখান থেকে পুরো শোনা যাচ্ছে, গম গম করছে 24 মানে কানের কাছে। ফলসটার কাছে আমরা চলেই এসেছি, এই জন্য আমরা হাঁটতে হাঁটতে চলেছি, তো ফলসটার কাছে আমরা চলেই এসেছি বলা যায়। এখান থেকে পুরো জলের আওয়াজটা না সুন্দর পাওয়া যাচ্ছে ওই সামনে। আর 40 মিনিটের মধ্যে আমাদের ফলসটা দেখতে ওই যে জল গাছটা দেখতে পাচ্ছি আমি। এবার একটা নালাও আছে, নালাটাই গিয়ে ফলসের নিচে পড়ছে।
এই বলতে বলতে সুজিতদা হঠাৎ করে ঝোপের ভেতর ঢুকে গেল। পূজা বলল পেছনে একটা জায়গা আছে যেখানটা দিয়ে ওয়াটারফলসের ওখানে যাওয়া যাবে। আমিও সেই মতন ঝোপের ভেতর ঢুকে পড়লাম। দেখি কেমন রাস্তাটা গিয়ে পৌঁছয় ওয়াটারফলসের ঠিক সামনে। রাস্তাটা দিয়ে যেতে যেতে আমার চোখের সামনে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেটা হয়তো এখানে না আসলে ভাবতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা এখানে আছে, আমার সামনে একদম প্রকাশিত হলো। আমি তো দেখে বুঝতে পারছিলাম না কি করব। ছবি তুলবো, ভিডিও তুলবো, ড্রোন ওড়াবো, অনেক কিছু করব, এইসব নিয়েই মাথায় খেলছিল। সত্যি এক কথায় অসাধারণ। আমি তো মানে স্পেল বাউন্ড হয়ে গেছিলাম, শুধু দেখছিলাম আশেপাশে চারপাশগুলো কীরকম, কতটা সুন্দর লাগছে, আশেপাশে শুধু জলের আওয়াজ। পুরো বাঘমুন্ডিটাই এখান থেকে দেখা যাচ্ছে। সত্যি এক অবাক করা দৃশ্য। এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না প্রকৃতি এতটাই সুন্দর। এই নিস্তব্ধ চারিপাশে শুধু ভেসে আসছে পাখির আওয়াজ আর জলের শব্দ। এখানে মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা বসেই থাকি। আর নীল এই ফাঁকে কিছু ফটো এবং ভিডিও তুলে নিল, আর আমাদের সঙ্গে যে ড্রোনটা ছিল তাতে সুন্দর দৃশ্যগুলো সুন্দর ক্যাপচার করে নিল।
অ্যাকচুয়ালি অযোধ্যা পাহাড়ের আনাচে কানাচে এই ধরনের হাজারো ফলস রয়েছে, যেটা এখনো আমাদের হয়তো লোকচক্ষুর বাইরে। কিন্তু এই যে ফলসটা বারেডি, যে হদদি ফলস, এটা অ্যাকচুয়ালি বর্ষাকালের সময়ে জল থাকে বলে এগুলোকে সেভাবে আমরা বিবেচনাধীন আনি না বা ফলসের ইয়েতেও, কিন্তু সত্যি এর অনাবিল সৌন্দর্য আপনাকে মোহিত করবেই। এটা হচ্ছে জাস্ট বাঘমন্দির থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে ওই ডাভা মোড় থেকে। এটা হচ্ছে গ্রামটা হচ্ছে বারেডি। বারেডির থেকে 15 থেকে 20 মিনিটের হাঁটা পথ। অসম্ভব সুন্দর পথটা, অসম্ভব সুন্দর জায়গা, আর চারিদিকে মানে ছড়িয়ে রয়েছে প্রকৃতির সৌন্দর্য, মানে যেটা বর্ণনা করা যায় না, অবর্ণনীয়। ভালো থাকবেন, আপনারাই আসুন। এবার আমাদের ফেরার পালা। আমরা যে রাস্তা দিয়ে পাহাড়ের পাকদণ্ডি দিয়ে উঠেছিলাম ঠিক সেই রাস্তা দিয়েই আমরা নামছি। তো আমি দ্বিতীয়বার ড্রোন ওড়ানোর চান্স মিস করিনি, কারণ হচ্ছে যে বারবার তো এখানে আসতে পারবো না। তো ওখানে গিয়ে চান্স ছিল, আর আকাশ আমরা ভেবেছিলাম হয়তো বৃষ্টি নামবে, বৃষ্টি নামেনি। তো সুন্দর ড্রোন দিয়ে অনেক ফুটেজ নিলাম আমরা। এবার আস্তে আস্তে আমরা নিচে যাচ্ছি। তো আজকের ফেরার সময় হয়তো সুজিতদার সাথে আমরা বাঞ্জারা ক্যাম্পে যেতে পারি, দেখা যাক। চলো রাস্তায় যেতে যেতে আমরা সেটাও বর্ণনা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো বটে। আমরা পাহাড়ে নামতে নামতে পাহাড়ের পাদদেশে চলে এসেছি। এখানে কিছু যারা লোকাল কাছাকাছি থাকে তারা বসে আছে। পাহাড়ে উঠবে নাকি এরা? এখান দিয়ে পাহাড়ে উঠবে? কোথায় আছে গ্রাম এখানে? 3 কিলোমিটার। এই কালকে আমরা যে গেছিলাম ওইদিকে ওদের গ্রাম। আর একটা মহাদেব বেড়ালে উঠে কোথাও তেলিয়া ভাষা, পুরো পাহাড় তেলিয়া ভাষা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের গ্রামের নাম কি? ভুবুকদা। ভুবুকদা ভুবুকদা, ভুবুকদা পোড়ারি। আচ্ছা, তোমরা কি হাটে গিয়েছিলে নাকি? কি বিক্রি? এই ডাবার টাকা গরিব লোক না, ওই 5 টাকা করে দিই। 5 টাকা নাই, মানে 100 টাকা করে বিক্রি। পাহাড়ের লোক না, গরিব লোক। কি বিক্রি করে ওরা? পাহাড়ের লোক গরিব লোক কেনে, তোরা চাল পাইস নাই? চাল পাই তো, চাল পাই কোনে তো ধান্দার সৈদাপতি নাই। না না, সৈদাপতি হলো তো চালটা তো যথেষ্টই পাই। এই পাই না, না পাই পাই চাল বলে তো তেল নুন করতে। তেল নুন করার ওটা বল, ওটা বাসো বটে। ছাগল গরু আছে না নাকি? নাই, সবাই নাই, সবাই নাই, আছে। তোমরা কি চাষবাস করো? জমি জায়গা আছে? সবাই নাই করি। এরকম তো পাহাড়ে অত জায়গা নাই না চাষ করার মতো। জায়গা আছে, তোরা জানো? এইগুলা জমি বান্ধবী হুনু আছে, এগুলা যায় খাই দিবে। আর কি করবো, কি করবে? জঙ্গলের জন্তু। কি বলছে? আমার একটাও আম পাবে না, সব ওই বাঁদরে খায় শেষ করে। আমি পাহাড়ের ওপরে ভুট্টা চাষ হতে দেখেছি অনেক। হ্যাঁ, আগের বছর এসেছিলাম, ভুট্টা চাষ হতে দেখেছিলাম। ভুট্টা চাষ হয় কিন্তু ওই তো বাঁদরিয়ে খায় না। হ্যাঁ, আর জলের জ্বালাই কত বৃষ্টি হলে কোথা ঘুরতে লাগাতে পারে। এক মাস এরকম বৃষ্টি হলো, ভুট্টাও তো দেখেছি। চাষ করতে পারবো। টাইম ট্রেক গেল তো না, জোনহাটটা হয়তো জোনার হয়, জ্যোষ্ঠী মাসলেই তো বৃষ্টি দিয়েছে। জোরে কি জোনার হয়? চলো চলো, ওদের ছাড়ি, ওদেরও উঠতে হবে অনেক। যাই আমরা, ভালো থেকো। আমার বটে। কোনোদিন আসলে আবার দেখা হবে। আরে এটাই তো জীবন, এই জিনিস তুমি পাবা। এই যে প্রকৃতির ভেতর দিয়ে তুমি এত সুন্দর জিনিস আমরা যাচ্ছি, এ কি পয়সা দিয়েও লোকে পায় না। পুরুলিয়াতে এখনো টিলনাম এত ভালো সুন্দর জায়গা আছে, সেটা লোকে এখনো এক্সপ্লোর ঠিকঠাক করে উঠতে পারেনি। এটা তো একদম সত্যি কথা, মানতেই হবে। পাহাড় থেকে নেমেই জাস্ট পাদদেশেই পাহাড়ের ওপরে বসবাসকারী গ্রামের কিছু মানুষের সাথে আমাদের যে দেখা হয়ে গিয়েছিল, ওদের সাথে কিছু সুখ দুঃখের কথা বলছিল সুজিতদা। আমি ওদের কাছে জানতে চেয়েছিলাম ওরা কি করে, কোথায় থাকে, কিভাবে জীবনযাপন করে।
ভালোই লাগে ওদের সাথে কথা বলতে, অনেক কিছু জানাও যায় যেগুলো নাকি আমাদের দৈনন্দিন জীবনে সাথে একদমই পরিচিত নয়। এখানটাতে না কাদা আছে নরম। পাহাড়ি নালাটা যাওয়ার সময় আমরা যেরকম পার করে এসেছিলাম, ফেরার সময় মনে হলো একটু জলটা বেড়েছে। সুজিতদাও বলল যে পাহাড়ের ওপরে তো বৃষ্টি হচ্ছে, হয়তো সেই কারণে হয়তো জল বেড়েছে। আসছো? পূজার জল ক্রস করতে একটু ভয় ভয় লাগছিল, কারণ হচ্ছে জলটা বাড়ার জন্য ওর প্রায় হাঁটুর ওপরে বা হাঁটুর কাছাকাছি জল চলে গেছিল। ও আস্তে আস্তে জলটা ক্রস করছিল। আসো, এই জলটা কোথায় ঢুকছে? খয়রাবেড়া? সেটা তো তুমি বলতে পারবা। হ্যাঁ মনে হয় তো খয়রাবেড়া ওইদিকে, হ্যাঁ খয়রাবেড়াই হবে। আসো, নিচ দিয়ে চলো। আমরা আবার ফেরার সময় সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছি। ছাগলের দল দিনের শেষে সব বাড়ি ফিরছে। অসাধারণ অদেখা এক ওয়াটারফলস যার নাম বারেডি ওয়াটারফলস, সেটা আমরা দেখলাম। আর আমি পুরুলিয়াতে যতগুলো ওয়াটারফলস দেখলাম তার মধ্যে এটাও একটা খুব সুন্দর ওয়াটারফলস, এবং এটাও একমাত্র বর্ষার সময়তে আসলেই দেখা যায়। তো এখানে ওঠার সময় একটু কষ্ট হয়েছিল, কিন্তু এত সুন্দর একটা ওয়াটারফলস দেখার পরে সেই কষ্টটা কোথায় যেন মিলিয়ে গেল সেটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। তো যাই হোক, আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল সুজিতদার বাঞ্জারা ক্যাম্পে, কিন্তু যেহেতু বৃষ্টি নেমে গিয়েছিল সেই জন্য সেটা আমরা আর কন্টিনিউ করিনি। আর বাঞ্জারা ক্যাম্প আশা করি তোমরা যারা আমাদেরকে প্রথম থেকে ফলো করো তারা জানো যে বাঞ্জারা ক্যাম্পটা কী বা কোথায় আছে, বা যারা জানো না তারা একটু পুরোনো ভিডিওগুলো আমাদের দেখে নিও, সেখানে ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর আমাদেরকে বাড়িও ফিরতে হতো, পরের দিনকে বাড়ি ফেরার একটা তোড়জোড় ছিল, প্যাকিং ছিল। তো এবার যেটা আরেকটা ইন্টারেস্টিং ঘটেছে এবার, সেটা হচ্ছে আমরা অন্যান্যবার যেটা করি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে বাঁকুড়া বা হ্যাঁ বাঁকুড়ার ভেতর দিয়ে আমরা ফিরি কলকাতায়, কিন্তু এবছর সুজিতদা আমাদের সাজেস্ট করলো যে আরও অনেক কটা রাস্তা আছে সেগুলোর মধ্যে একটা ট্রাই করতে। তার মধ্যে একটা ছিল হচ্ছে ঝাড়গ্রামের ভেতর দিয়ে, সেই রাস্তা ধরে আমরা ফিরি, এবং মাঝখানে ঘাটশিলার যে রাস্তা, সেই রাস্তাটা তো এক কথায় অসাধারণ তার দৃশ্য। তোমরা দেখে নাও আমরা কোন রাস্তা দিয়ে ফিরছি। আর এত সুন্দর রাস্তা, আর এখানে প্রচুর ছোট ছোট হোমস্টে রিসর্ট রয়েছে, আমরা সেটা আগে জানতাম না। তো আমাদের এখান দিয়ে বাড়ি ফেরার সময় আরও একটা ইচ্ছে আমাদের মনে জেগে উঠলো, সেটা হলো আমরা এর পরে যখনই আবার পুরুলিয়া আসব, একদিন বা দুদিন আমরা এই ঘাটশিলা থেকে, মানে এই যে রাস্তা এখানে যে রিসর্টগুলো রয়েছে এখানে একদিন স্টে করব, কারণ আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর ঘোরার অফবিট জায়গা আছে এবং সেই জায়গাগুলোও তোমাদের সাথে শেয়ার করব।
এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি ক্যামেরা দিয়ে পেছন দিকটা দেখাচ্ছি, এটা হচ্ছে সেই পাখি পাহাড় বিখ্যাত। এখানেই পাখির ছবি আঁকা ছিল, যদিও এখন সেই পাখির ছবিটা দেখা যায় না ঠিকঠাক। দেখো আমাদের বাঘমুন্ডির ফরেস্ট বাংলো যেটা বা ফরেস্ট অফিস, সেটা বাঁ দিকেই পড়ছে। দেখো সুন্দর গাছের মতন উপরে বাড়ি তৈরি করা বা ঘর তৈরি করা। এখানে আসলে তোমরা যদি ফরেস্টের ডিপার্টমেন্টের থ্রুতে যোগাযোগ করো, এখানে এসে বুকিং করে থাকতেও পারো। আমরা এখানে রেলগেট ক্রস করছি। এটা হচ্ছে বরাভূম স্টেশনের পাশের রেলগেট।
ওরা মাঝখানে দাঁড়িয়ে একটা জায়গাতে রেনকোট পরে নিলাম। এখান থেকে খড়গপুর দেখাচ্ছে 119 কিলোমিটার। তো আর দাঁড়াবো না, একদম ডিরেক্টলি খড়গপুরে খাওয়ার জন্য দাঁড়াবো। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই আমরা পুরুলিয়া সিরিজটা শেষ করছি। আর আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ট্রাভেল টেস্ট রিপিট আর বং ওয়ান্ডারার এই দুটো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আরও ভালো ভালো ভিডিওর জন্য অপেক্ষায় থাকো।